আগের পর্বে 4টি আর্য সত্য কী কী তা বলে শেষ করেছিলাম। সেগুলো ছিল: জগতে দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখ নিবারণ করা যায়, আর দুঃখ নিবারণের উপায়। এখন অনেকে মনে করেন যে সেই সময় আয়ুর্বেদের 4টি বিষয়ের আঙ্গিকে বুদ্ধ 4টি আর্য সত্যকে দেখিয়েছিলেন। যেমন অসুখ বা অসুস্থতা আছে, তার কারণ আছে, অর্থাৎ অসুখ বা রোগের কারণ আছে। রোগটি নিরাময়যোগ্য ও নিরাময়ের উপায় বা ঔষধ সেবন। এছাড়া প্রতীত্য সমুৎপাদ বা কার্যকারণবাদের তত্ত্ব তিনি প্রথম ধর্মোপদেশে ভিক্ষুদের কাছে প্রকাশ করেছিলেন। অর্থাৎ এই জগতে যে কোনো কাজের কারণ আছে, যে কোনো, আসলে কারণ ছাড়া তো কার্য হয় না। সুতরাং দুঃখ যদি কার্য হয়, তাহলে তার প্রধান কারণ হলো তৃষ্ণা ও তার সহকারী হলো অজ্ঞানতা। তাই তৃষ্ণার অবসান ঘটাতে পারলেই বৌদ্ধ ধর্মের পরম লক্ষ্য নির্বাণে পৌঁছানো সম্ভব। নমস্কার বন্ধুরা, বুদ্ধ কথার পর্ব 49-এ সকলকে স্বাগত। নির্বাণ হলো চিরমুক্তি। সহজভাবে বললে আসক্তির আগুনকে নিভিয়ে ফেলা, কিন্তু এ তো সহজ কাজ নয়। নির্বাণ মুক্তি যদি লক্ষ্য হয়, তবে কোন পথ দিয়ে সেই লক্ষ্যে পৌঁছানো যায়? হ্যাঁ, সেই পথটাই হলো আর্য অষ্টাঙ্গিক মার্গ। আর্য কথাটার অর্থ এখানে শ্রেষ্ঠ। মিথ্যা কথা না বলা, কর্কশ কথা বা গালাগাল না দেওয়া, দুঃখদায়ী কথা না বলা, আর অযথা বাজে বকবক না করা, এই হলো সম্যক বাক্য। এবার একবার ভেবে দেখুন তো, এই 4 রকমের বাক্য যদি এক মুহূর্তের জন্য বন্ধ থাকে, তাহলে সেই মুহূর্তে পৃথিবীর চেহারাটাই তো বদলে যাবে, তাই নয় কি? আবার চুরি না করা, কামে ব্যভিচার না করা, প্রাণী হত্যা না করা, আর নেশাদ্রব্য সেবন না করা, এ যদি সম্ভব আমরা করতে পারি, তো অন্য এক পৃথিবীকে আমরা দেখতে পাব। এই ছিল তার সম্যক কর্ম। আবার জীবিকা এমন হবে, তাতে যেন অন্যের অকল্যাণ না হয়। তাই 5 রকমের বাণিজ্যের নিষেধাজ্ঞা দিয়েছেন। মানুষ, অস্ত্রশস্ত্র, মাংস, নেশাদ্রব্য ও বিষ, এই 5টা জিনিস বিক্রি করা যাবে না। কি আশ্চর্য না? এ এক অপূর্ব জগৎ। পরবর্তী অংশ আগামী পর্বে। বুদ্ধং শরণং গচ্ছামি।